আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রামের মা চাচিরা যেভাবে বাটা মশলা দিয়ে গরু মাংস রান্না করে। গরু মাংস এখানে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি। 2 কেজি গরু মাংসে 1 কাপ ফুটন্ত গরম পানি, 4টি দারুচিনি, 2টি তেজপাতা, 1 কাপ পেঁয়াজ, 8টি এলাচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ শুকনা বাটা মরিচ। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ হলুদ গুঁড়া, 3 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি আগে তেল অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আমার মশলার সাথে মাংস মেশানো হয়ে গেছে। এখন এটা চুলায় বসিয়ে কষাবো। মাংস কষানো হচ্ছে। এখানে আর কোনো পানি অ্যাড করব না। এখানে যেহেতু আমি হাড়, মাংস, চর্বি একসাথে নিয়েছি, তাই মাংস আমি কষাবো 30 মিনিট। মাংস খুব ভালোভাবে নেড়ে কষাতে হবে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব 4 কাপ গরম পানি। যেহেতু এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, 2 কেজি গরুর মাংসের জন্য 4 কাপ ফুটন্ত গরম পানি দিব। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে পানি মাংসের সাথে মিশিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংস পানির মধ্যে ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করব। দশ মিনিট পর ঢাকনা খুলে মাংস নেড়ে দিব, যাতে মাংস পাতিলের নিচে লেগে না যায়।
আমার মাংস রান্না হয়ে গেছে। যে মাংসে আমি অল্প ঝোল রেখেছি। দেখেন আমার মাংস রান্না দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।